যারা যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং একটি লাইক করে দিন। তো আজকে আমি মার বাড়ি থেকে বাড়ি চলে আসলাম, কারণ ওখানে একটু অসুবিধা হচ্ছিল। আর বাড়িতে এসে পুরো সংসার সামলে, বাচ্চা সামলে পড়াশোনা করা আমার একটু কঠিন, কিন্তু তাও করতে হবে, কারণ ওখানে মানে বাচ্চাটা নিয়ে একটু অসুবিধা হচ্ছিলো। তার জন্য বাড়ি চলে এসেছি। বাড়িতে এসে এখন আমাকে টাইম বার করে এখন 14 জুলাই যেহেতু এক্সামটাকে খুব ভালো করে দিতে চাই, এবং প্রায় সারা বছরই প্রায় মনের মতো করে পড়েছি, আর এখন একটু বেশি করে পড়ছি যাতে আগের থেকে র্যাঙ্কটা একটু ভালো আসে। আর বর্তমানে পড়াশোনা এখন এতটাই মানে কম্পিটিশন বেড়ে গেছে যে এখন আগের তুলনায় মানে আগে যেরকম ছিল নার্সিংয়ের মানে অত না খাটলেই পাওয়া যেত, আর এখন প্রচুর 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 পরিশ্রম করেও একটা সিট পাওয়া যায় না, এত কঠিন হয়ে গেছে। আমি সারাদিন কেমনভাবে পড়াশোনা গেলে আমি অনেকটা পরিশ্রম করলে একটা সিট পাওয়া যেতে পারে। কাজটা সেরে নিয়ে খেয়ে দিয়ে যে কোনো একটা সাবজেক্ট নিয়ে বসে যাই, প্রায় যতটা কমপ্লিট করা যায় করে নিই, দিয়ে বাকিটা রেখে দিই। আবার সারাদিন দুপুর সময় কাজ টাজ হয়ে গেলে আবার বসি, বাকি যেটা বাকি থাকে ওটা নিয়ে বসি, তারপরে যতটা পারি কমপ্লিট করে নিই। আবার রাত্রেবেলা যখন সময় নিয়ে আবার বসি, তখন তার যতটা তারপর থেকে থাকে ওরকম কমপ্লিট করি। মানে এক এক দিনে 4-5টা বিষয় নিয়ে পড়া ওরকম পড়ি না, এক এক দিনে একটা বিষয় মানে ওই বিষয়টাই পুরোটাই যতটা পারি কভার করে নিই, কারণ ওই অল্প অল্প করে সব বিষয় পড়া ওভাবে মানে পুরো খিচুড়ি হয়ে যায় আমার কাছে, আমি ওভাবে পারি না। তার জন্য আমার মনে হয় যে অল্প অল্প করে যে সাবজেক্টটা পড়বো ওটা পুরোটাই ও ভৌতবিজ্ঞানই করবো, না তো জীবনবিজ্ঞানই করবো, আর অঙ্ক পড়লে অঙ্কই করবো, না ইংলিশ পড়লে ইংলিশই করবো, মানে যে সিলেবাস যেরকম আছে ওরকম করেই যাব। কিন্তু ওভাবে পড়তে পড়তে সারা বছরে প্রায় পুরোটাই কমপ্লিট হয়ে এসেছে। এখন খালি রিভিশন দিয়েছি আর আরেকবার করে দেখে নিচ্ছি, যেহেতু হাতে আর 14-15 দিনের সময় নেই, তার জন্য এখন আর ওভাবে কোনো নতুন কিছু নিয়ে বসা যাবে না, আগেরগুলো কমপ্লিট করছি। আর মোবাইল দেখে যেগুলো পারছি, মানে মোবাইলে তো অনেক স্যার অনেক ক্লাস দিচ্ছে কিনা, সেসব ক্লাস একটু ফলো করি, কারণ ওই স্যারগুলো আমার থেকে অনেক জানে, আমার থেকে অনেক অভিজ্ঞ, তাদের কথাবার্তাগুলো শুনি তারা কী বলছে, তাদেরগুলো শুনে আবার নতুন করে কিছু করার চেষ্টা করি। এইভাবে পুরো সিলেবাসটা কভার করছি। আমার অনেক স্বপ্ন 2024-এ নার্সিং 2024-এ নার্সিংয়ে আমার হবে, কিংবা এর আগেও একবার দিয়েছি আর একবার পরীক্ষায় বসিনি। তো সব মিলিয়ে মনে হয় যে 2024-এ না হলে মানে ভেঙে পড়বো অনেকটাই, তাই সেই দিক থেকে অনেকটা পরিশ্রম করে ফেলেছি আর এখনও পরিশ্রম করে যাচ্ছি, দেখা যাক কী হয়। তো আমার নিজের পায়ে দাঁড়ানোর খুব শখ, তাছাড়া যে আমাকে নার্সিংই করতে হবে সেরকম কোনো মানে নেই। আমি প্রাইমারি ডিএলএড কমপ্লিট করে গেছি, প্রাইমারি দিক থেকে যদি কোনো দিন পারি হয় তাহলে সেটাও করব, কিংবা ডাব্লিউবিপি কনস্টেবল, কেপি কনস্টেবল এগুলো দিই। তবে আমার পুলিশে চাকরি করতে হতো আমার মন চায় না, কারণ এর আগে শিলিগুড়িতে আমি মাঠে গিয়েছিলাম, যে কষ্টে মাঠ কমপ্লিট করেছিলাম, যাই হোক একটুর জন্য হয়নি, তা ওই সব কষ্ট মনে পড়লে মনে হয় না আমি আর ওই প্রফেশনে যাব। তার জন্য মনে হয় নার্সিং ইজ বেস্ট, কারণ এটা দেখেছি যারা যারা করছে তাদের অতটা মানে জার্নি যাওয়া আসা, গাড়ি জার্নি একটা আলাদা জিনিস, কিন্তু পুরো লাইফটাই যখন জার্নি হয়ে যায় তখন ওটা একটা, তার জন্য আমার মনে হয় না যে নিজের পায়ে দাঁড়ানোর জন্য যে কোনো একটা কিছু করলেই হবে। ছোটোবেলা থেকে ভাবতাম নিজের পায়ে দাঁড়াবো, বড় হয়ে কিছু একটা করব, তো এই স্বপ্নটা আছে মনের মধ্যে, তাই ওরকম চেষ্টা তো করতে থাকি, কিন্তু এক কপাল ভাগ্যে যদি না থাকে তাহলে চেষ্টা করে অনেক কিছু হয় না। তবে হাল ছাড়িনি, চেষ্টা করেই যাচ্ছি, যে কোনো কিছু একটাতে দাঁড়ানোর চেষ্টা করছি এখন। তো আমার মতো সবাই চেষ্টা করো, সবাই নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করো। নিজের পায়ে দাঁড়ানোর একটা আলাদা বল, মানে শুধু যে নিজের পায়ে দাঁড়ালে খাওয়া দাওয়ার জন্যই মানুষ নিজের পায়ে দাঁড়ায় তা না, অনেক স্বপ্ন পূরণের জন্য মানুষ নিজের পায়ে দাঁড়ায়, যেটা আমার মনে হয়। তো সবাইকে অল দ্য বেস্ট, যারা যারা নার্সিং পরীক্ষা দেবে সবাই ভালো করে পড়ো, মন দিয়ে পড়ো, এবং আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকো নতুন নতুন ভিডিও দেখার জন্য।